নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবার জন্যে। বৃষ্টিমুখর দিনে একটু জোরো জোরো খিচুড়ি, আর এই সব কিছু কুটিয়ে বাইটিয়ে গুছাই নিয়েছি। চাল ধুয়ে জল জড়াই রাখেছি, তারপরে পেঁয়াজ রসুন আদা জিরিয়ে সব বাটি নিয়েছি, শিলি বাটিছি, সব ব্লেন্ডারে কিচ্ছু না। এবার নিয়ে নিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম খানিক সাদা তেলে দিয়ে দিলাম দুটো শুকনো জাল আর তেজপাতা আর কটা জিরে, আর আছে দুখন গরম মশলার ডাল। আমি কিন্তু একটু তেল কম ব্যবহার করি কি জন্যে, তেল একটু কম খালি শরীরের জন্য ভালো, সেই চিন্তা করেই কম ব্যবহার করি। আর দিয়ে দিলাম কটা পেঁয়াজ, আবার এই যে সেগুলো করে রাখিয়ে এবার এই দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ডিম তিনটে দিয়ে ডিম ভাজা হয়ে গেছে। আবার সেই পেঁয়াজগুলো এবার ভালো করে নাড়াই চাড়াইয়ে ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। বৃষ্টি আছে চারিদিকে, ভাবতেছি তাহলে একটু খিচুড়ি রান্না করি। তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করবো যখন, তাহলে একটু ভুনা খিচুড়ি রান্না করি। আর দিয়ে দিলাম আদা জিরিয়ে আর সেই রসুন বাটা দিয়ে, আর শুকনো জাল আর বাটিনি, দিয়ে দিলাম শুকনো জাল 1 চামচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। করে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করিয়ে একটু ডাকিয়ে রাখতেছি, যাতে মশলাটা ভালো করে কষাই নেওয়া যায়। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিয়ে কায়দা করিয়ে এদিক ওদিক ঘা মারিয়ে কড়ার সাথে আতা খুন্তি যুদ্ধ করিয়ে এবার দিয়ে দিলাম সেই জল ঝরানো চাল। এটা জালিতি করে রেখে দিলাম নেটের ভিতরে রেখে দিলাম। নেটের ঝুড়ি জল ঝরিয়ে গেছে, এবার ওই দিয়ে দিলাম। দিলে আর সেই আলু ভেজে রাখিলাম, আলুটা দিয়ে দিলাম। দুটো আলু দিছি, 3 জন মানুষ আর কতই বা দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আসছে ভালো করে চালটা যাতে একটু ভাজা ভাজা পর্যায়ে এসে যায়, একটু চটপট শব্দ হবে সেই পর্যন্ত নাড়তে হবে। নাড়তে নাড়া এক পর্যায়ে হব ভাব। ওদিকে জল গরম করতে দিছি রাইস কুকারের ভিতরে। জল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম চালগুলো এর ভিতরে দিয়ে। জল আছে আদা দিয়ে দিছি, একটু শুকনো শুকনো খিচুড়ি হবে, বেশি নরম করবো না। দিয়ে দিলাম কয়টা কাঁচা জাল কুচইয়ে, বাঙালি মানুষ কাঁচা জাল না দিলে হবে। দিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ওর মধ্যে সেই ডিম তিনটে ওর ভিতরে দিয়ে দেবো, যাতে আসছে ডিমগুলো ওর মধ্যে যাইয়ে ভালো একটা ডিমের গায়েও স্বাদ হয়ে যায়। সেই জন্য ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু হতে দেবো। এখনও আদা দিয়ে হয়েছে, সম্পূর্ণ হয়নি। তা বৃষ্টির দিনে কার কার এরকম খিচুড়ি খেতে ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন। আমার তো খিচুড়ি বৃষ্টি কেন, এমনি গরমের দিনেও ভালো লাগে। খিচুড়ি এত ভালো লাগে, মনে হয় কি সারা বছর খিচুড়ি দিলেই আমি খুশি। যে কোনো খিচুড়ি হলেও আসছে, বোনা হোক শুকনো হোক আর নিরামিষ হোক আর পাতলা হোক, খিচুড়ি হলেই হবে। খিচুড়ি রান্না ওকে এবার নিয়ে চলে আসলাম, সাথে শসা আর এই যে খিচুড়ি। এবার খাওয়ার পালা, আর ডিম এক গাল দিছি, আর চারিদিকে ঘিরানে মৌমা করতেছে, এত সুন্দর ঘিরান বেরোচ্ছে, মনে আছে কারুর দেবো না, সব আমি একাই খেয়ে ফেলবো, একদম সেই স্বাদ।